गुड मर्निंग डियर स्टूडेंट আমি চলে এসেছি তোমাদের রিজনিং ক্লাস নিয়ে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে করিয়েছিলাম মনে পড়ে, লেটার সিরিজ আমি করিয়েছিলাম। দেখো এই তিনটে বাড়ির জন্য টাস্ক দেওয়া ছিল, ভালো করে দেখো, মনে পড়ে? করেছিলে কেউ? করাচ্ছি দেখো, এই তিনটে দিয়েছিলাম কেমন, ডি এফ এইচ জে। এর পরেরটা তোমাদের কি হবে? আর এখানে ছিল পি টি ভি এক্স, তারপর ছিল পি এস ভি ওয়াই, তারপরটা কি হবে দেখো। লেটার সিরিজ আমি আগের দিন যখন করাই তখন কি বলেছিলাম যে লেটার সিরিজ করতে হলে তোমাদের আগে সংখ্যাগুলোর প্লেস ভ্যালু জানা চাই। প্লেস ভ্যালু মানে প্রত্যেকটা সংখ্যার পজিশন নাম্বার। ডি অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী ডি এর পজিশন নাম্বার কত? 4। এফ এর কত? 6। এইচ এর কত? 8। জে এর কত? 10। দেখো আমি বলেছিলাম যে যখন তুমি আলফাবেটিক্যাল থেকে নাম্বারে চলে আসবে, তাদের প্লেস ভ্যালু লেখানোর পর তোমার ফার্স্ট কাজ কি হবে? তোমার ফার্স্ট কাজ হবে এই যে সিরিজটা, এটা কিভাবে বেড়েছে না কমেছে লক্ষ্য করো। 6 থেকে 8, 8 থেকে 10, 6 থেকে 8, 8 থেকে 10, তাহলে কিভাবে বেড়েছে না 6 থেকে যদি 4 থেকে যদি 6 করি +2, 6 থেকে 8 করলে +2, 8 থেকে 2 করলে +10, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে কতখানি বেড়েছে? +2 +2 +2, এইভাবে ক্রমান্বয়ে বেড়ে বেড়ে চলে গেছে। তাহলে দেখো 10 ছিল, 10 থেকে তাহলে কত বাড়বে? +2 করে বাড়লে 2 বাড়লে দেখো 2 বাড়লে কত হয়? 10 + 2 অর্থাৎ 12 মানে কার প্লেস ভ্যালু বলো? 12 মানে কার প্লেস ভ্যালু বলো? এল 12। তাহলে বোঝা গেল, খুব সহজ, একবারে সহজ। তোমাদের পরীক্ষাতে এর থেকে আরো সহজ কোশ্চেন পড়বে, তোমরা একবারে ঘাবড়াবে না। যখনই অ্যালফাবেট সিরিজ করবে তোমাদের প্রথম কাজ হবে কি বললাম? এর ভ্যালুগুলো লিখে নেওয়া। ভ্যালুগুলো লিখে নেওয়ার পর তারপর তোমরা কি করবে? প্রত্যেকটা ভ্যালুর সাথে তার যে পরের সংখ্যা তার ডিফারেন্স অর্থাৎ বিয়োগ কত বেড়েছে, এই যেমন বাড়বে সেভাবেই তুমি বাড়াতে থাকবে। এখানে বেড়েছে কেমন? +2 +2 +2 +2, কেমন তুলে দাও। তারপরেরটা দেখো, তারপরেরটা কি রয়েছে? পি গ্যাপ টি ভি এক্স, তারপরেরটা কি হবে? তাহলে 16 প্লেস ভ্যালু বসাও। পি এর প্লেস ভ্যালু 16, টি এর প্লেস ভ্যালু কত? 20, ভি এর কত? 22, এক্স এর কত? 24। দেখো তাহলে 22 থেকে কত বেড়েছে? 24 +2, 20 থেকে 22 +2। তাহলে এখানে আমি কোন সংখ্যাটা লিখলে 16 থেকে 2 বাড়বে, আবার ওই সংখ্যাটা থেকে আবার 2 বাড়ালে আমার 20 মিলবে? দেখো 16 থেকে 2 বাড়ালে 18, 18 থেকে 2 বাড়ালে 20, 20 থেকে 2 বাড়ালে 22, 22 থেকে 2 বাড়ালে 24। তাহলে তারপরেরটা কি হবে সবাই বলো? 26। 26 মানে আমরা সবাই জানি অ্যালফাবেটিক্যালি শেষ যে ওয়ার্ড জেড, তাহলে এখানে কি বসবে? জেড। আর এখানে কি বসবে? 18 কার প্লেস ভ্যালু? আর। তো একটা জিনিস লক্ষ্য করো, এই
সমস্ত লেটার সিরিজের যা তোমাকে দেবে সেটা তুমি তখনই করতে পারবে যদি তোমার আলফাবেটিক্যালি যে ওয়ার্ডটা সেটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা তুমি যদি না মুখস্থ করো, এই যে A1 থেকে শুরু করে B2 আপ টু Z26 পর্যন্ত, এটা যদি তুমি যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, খুব তাড়াতাড়ি তুমি এই আলফাবেটিক্যাল মিসিং নাম্বার করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্লেস ভ্যালু জানাটা খুব জরুরি। দেখো আমি তারপরেরটা করাচ্ছি। পি 16, এস 19, ভি 22, ওয়াই 25। 16 থেকে সিরিজটা লক্ষ্য করো, 16 থেকে 19 হয়েছে, +3 বেড়েছে, 19 থেকে 22 +3 বেড়েছে, 22 থেকে 25 +3 বেড়েছে। এইবারে একটা জিনিস বোঝার রয়েছে, আমরা নর্মালি আলফাবেটিক্যালটা কি জানি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এটাই আমরা জানি তো অ্যালফাবেট। দেখো এইখানে তুমি 16 থেকে শুরু করেছিলে, 16, 19, 22, 25, তাহলে তোমার শেষ কোথায়? এখানে। আমি একবারে তোমাদের ধরে ধরে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো না অসুবিধা হয়। দেখো পি থেকে এস +3, অর্থাৎ তিনটে সংখ্যা 1, 2, 3। আবার দেখো এসের পর তিনটে সংখ্যা 1, 2, 3। তারপর দেখো ভি এর পর তিনটে সংখ্যা ডব্লিউ এক্স ওয়াই। এখানে তো আমার আলফাবেটটা শেষ হয়ে গেল, তাহলে আমি কি করব স্যার? দেখো এইখান থেকে তুমি শুরু করবে, জেড শেষ, তুমি আবার চলে আসবে 1-এ। বারবার আমি এইটা বলার চেষ্টা করছি, এইরকম ম্যাথ তোমাদের রিজনিং তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। কেমন? দেখো জেড এখানে শেষ, আমি শুরু করব কোথায়? আবার এতে ফিরে আসবো। তাহলে 25, 25-এর সাথে তুমি যদি 25-এর পর 3 ঘর নাও, 26, 27, 28। কারণ কেন 3 ঘর নিলাম? কারণ এর আগের ঘরগুলোতে কত করে বেড়েছে? 3 করে, +3 +3 +3। তাহলে 26-এর পর 25-এর পর কত করব? +3 +3 কথার অর্থ 25 যুক্ত 3 মানে কত হচ্ছে? 28 ঘর। 26-এ শেষ পেয়ে যায়, তাহলে 26-এর পর আর 2 ঘর নেব, অর্থাৎ এ বি। তাহলে এই জায়গাটা কে বসবে? বি। তখন তুমি এখানে 3 বাড়িয়ে দাও, 3 বাড়িয়ে 28 করে দাও। বোঝা গেল? এইটা তোমাদের বাড়ির জন্য টাস্ক ছিল। কেমন? আগের দিন তোমাকে যা পড়িয়েছিলাম সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার ধরে 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 তোমাদের বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো এক্সাম হলে কোনো না সমস্যার সম্মুখীন হতে হয়। আমি চাই এখান থেকে কোশ্চেন আসে একটা, তোমরা অনায়াসে করতে পারবে। তো আমি চাই 5-এর রিজনিং, আমি আগের ক্লাসে বলেছিলাম যে রিজনিং 5-এর 5 তোমরা যেন হাতের মুঠোয় জব্দ করে নিতে পারো। কেমন? মন দিয়ে পড়ো, তোমাদের পরীক্ষা বেশি দেরি নয়, ভালো করে পড়লে অনায়াসে তোমরা পারবে। এগুলো খুব সহজ, ঠান্ডা মাথায় করবে, খুব সহজ। দেখো আজকে তোমাদের করাবো, আগের দিন অ্যালফাবেট করিয়েছিলাম, আজকে করাবো নাম্বার সিরিজ।
আগের দিন লেটার সিরিজ করিয়েছিলাম, আজকে করাবো নাম্বার সিরিজ। আমি বলেছিলাম সিরিজটা দুই প্রকার, একটা আলফাবেটিক্যালি যেটা ABCD দিয়ে থাকবে, আর একটা নাম্বার সিরিজ। নাম্বার কথার অর্থ কি আমরা সবাই জানি, নাম্বার কথার অর্থ শ্রেণী। অর্থাৎ এখানে তোমাকে একটা নাম্বারের শ্রেণী থাকবে, দিয়ে বলবে কি যে এর পরবর্তী সংখ্যা কি হবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2, 4, 6, 8, 10, 12, 14। দেখো এইরকম একটা তোমাকে সংখ্যা শ্রেণী তুলে দেওয়া রয়েছে, একটা নাম্বার সিরিজ তুলে দেওয়া রয়েছে। তোমাকে কি বলেছে যে এর পরবর্তী সংখ্যাটা কি হতে চলেছে। কিভাবে আমরা করব, লেটার সিরিজালি মেথড। দেখো একটা জিনিস লক্ষ্য করো, সিরিজটা পরপর বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে, দেখেই বুঝতে পেরেছো। 2, 4, 6, 8, 10, 12 পরপর পরপর বেড়েছে। কি হারে বেড়েছে এটাই বের করতে পারলেই এখানে কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারবে। কি হারে বেড়েছে? 2 থেকে 4 বেড়েছে অর্থাৎ +2, 4 থেকে 6 বেড়েছে +2, 6 থেকে 8 বেড়েছে +2, 8 থেকে 10 বেড়েছে +2, 10 থেকে 12 বেড়েছে +2, 12 থেকে 14 বেড়েছে +2। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা সংখ্যার থেকে তার পরের সংখ্যার ডিফারেন্স +2 করে বেড়ে গেছে। তাহলে এখানে বলো 14 থেকে নিশ্চয়ই +2 বাড়বে। আর সব সময় আমরা পরের সংখ্যাটা কিভাবে পাই? আগের সংখ্যা প্লাস তার ডিফারেন্সটা যেটা বেড়েছে। আগের সংখ্যাটা কত ছিল? 14। 14 থেকে 2 বাড়লে কত হয়? 14 এর পর 2 ঘর অর্থাৎ 15, 16। 14 থেকে 2 ঘর বাড়লে কত হয়? 14 থেকে 15, 16। তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের 16। এই সিরিজ করতে হলে তোমাদের একটা জিনিস কিন্তু একটু জানাটা খুব দরকার, আমি বলে দিচ্ছি। দেখো এই সিরিজ করতে হলে তোমাদের প্রথম জানাটা দরকার, মুচ্ছি নিশ্চয়ই তোলা হয়ে গেছে তোমাদের। আগে একটু সিরিজ সম্পর্কে বেসিক আইডিয়াটা একটু নিয়ে নাও, না হলে তোমরা করতে পারবে না। সিরিজ করতে হলে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার ইন্ডেক্স মুখস্থ চাই। ইন্ডেক্স নয়, এটা তোমার স্কয়ার নাম্বারই বলে। স্কয়ার নাম্বার কথা হচ্ছে বর্গ, বর্গ সংখ্যা তোমাকে মুখস্থ করতে হবে। কেমন স্যার? দেখো আমরা সবাই জানি 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, আপ টু এইভাবে তোমরা 30 স্কয়ার 900 পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে। কারণ যখন তুমি সিরিজ করবে তখন তুমি বুঝতে পারবে তুমি যদি মুখস্থ রাখো তোমার কতটা উপযোগী, খুব 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 কাজে লাগবে তোমার। কারণ আমরা এই যে সংখ্যার থেকে সংখ্যার যে ডিফারেন্স নিচ্ছি, এই ডিফারেন্স আমি যখন অন্য প্রবলেম তোমাদেরকে করাবো তখন দেখবে তোমরা স্কোয়ারের কাছাকাছি সমস্ত ডিফারেন্স চলে এসেছে। অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে যে এটা স্কোয়ারে গিয়েছে না কিউবে গিয়েছে, না একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার গ্যাপে গিয়েছে। আমি যখন প্রবলেম করাবো তখন তোমাদেরকে ভালো করে আরো দেখিয়ে দেব। বোঝা গেল তো? 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার ইন্ডেক্স আমার মুখস্থ চাই। কেমন? এটা একটা গেল। আরেকটা কি রয়েছে দেখো, আরেকটা রয়েছে 1 থেকে 11। এটা কি না, এটা স্যার হচ্ছে এর কিউব নাম্বারটা মুখস্থ করতে হবে। এর তোমাকে মুখস্থ করতে হবে কিউব নাম্বারটা। যেমন সবাই আমরা জানি 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27,
আপ টু 11 কিউব পর্যন্ত, অর্থাৎ 11 কিউব কত হয় বলো? 1331। এটা পর্যন্ত তোমাকে কিউব নাম্বারও মুখস্থ করতে হবে, একটা খাতায় তুলে নেবে। প্রত্যেক দিন রোজ সকালবেলা যখন তুমি সিরিজ বা কোডিং ডিকোডিং থেকে শুরু করে আরো যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারতেই তোমাদের কাজে লাগবে। এই জিনিসটা তোমাদের মুখস্থ করা মাস্ট মাস্ট মাস্ট। এটা তুমি মুখস্থ করো, 30 সেকেন্ডের মধ্যেই তুমি রিজনিং করতে পেরে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যখন তুমি একবার মুখস্থ করে দেখো, একটাও তোমার রিজনিং এ আটকাবে না। এটা আমার মুখস্থ চাই, তুলে নাও। জাস্ট আমি বলে দিলাম, তোমরা একটা খাতায় তুলে নেবে, তুলে পরপর 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 করে লিখে মুখস্থ রাখবে। কেমন? চলো। নাম্বার সিরিজ খুব সহজ, লেটার সিরিজেরই মতো। লেটার সিরিজে আমরা কি করেছিলাম? লেটারগুলোর প্লেস ভ্যালু লিখে দিয়েছিলাম। এখানে শুধু জাস্ট প্লেস ভ্যালুটা তোমাকে আগে থেকে দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে। কেমন? চলো দেখি কি প্রবলেম রয়েছে। দেখো, আমি প্রিভিয়াস ইয়ারের তোমাদের যে সমস্ত অঙ্ক এসেছে সেই সমস্ত অঙ্ক আমি তুলে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, মিসিং নাম্বার, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তোমাদের কোশ্চেনটা কিভাবে এসে আমি জাস্ট একবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, অর্থাৎ মিসিং নাম্বারটা খুঁজে বের করো। বোঝা গেল? কেমন বের করবে? বলছে 2, 3, 5, 8, 12, 17। তারপর কত? কি বলেছিলাম যে মিসিং নাম্বার করতে হলে তোমাকে প্রথম সংখ্যাগুলো কিভাবে বেড়েছে একটু লক্ষ্য করো। 2 থেকে 3 প্লাস 1, 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 8 প্লাস 3, 8 থেকে 12 প্লাস 4, 12 থেকে 17 প্লাস 5। দেখো, আমি একটা জিনিস লক্ষ্য করলাম কি, যে কিভাবে বেড়েছে? 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা সংখ্যা বেড়েছে, পরপর বেড়েছে। তাহলে অর্থাৎ যদি পরপর বাড়ে তাহলে 5-এর পর কত হয়? 6। 6 বাড়লে কত হয়? আমি কি বলেছিলাম? আগের সংখ্যাটা প্লাস যত বেড়েছে সেইটার যোগফল হবে পরের সংখ্যাটা, অর্থাৎ 17 6 কত? 23। তোমাদের অপশন কেমন দেওয়া থাকবে দেখো, লক্ষ্য করো। 24, 22, 23 না 20? যেটা 23 সেটাই তোমরা ঠিক মার্ক দিয়ে চলে আসবে। তুলে নাও। একবারে সহজ সহজ পড়ে, একবারে ঘাবড়ানোর কোনো কিছুই নেই এখানে, একবারে সহজ সহজ পড়ে। তুমি কিছু জানো না, তোমার ফার্স্ট কি কাজ কি হবে? প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার বিয়োগফল করে নেওয়া। বিয়োগফল করে নিলেই তুমি বুঝতে পেরে যাবে যে সিরিজটা কি হতে চলেছে, বেড়েছে না কমেছে। কেমন? পরেরটা দেখো, 1 থেকে বেড়েছে 3, উপরেরটা তুলে নাও। দেখো কি রয়েছে, 1, 3, 7, তারপরটা বের করব 31, 63। 1 থেকে কত বেড়েছে? 3, অর্থাৎ প্লাস 2। 3 থেকে কত বেড়েছে? 7 প্লাস 4। তারপরটা তো আমি জানি না, ঠিক আছে? দেখো, এবারে আমি যেটা জানি সেটা আগে বিয়োগটা করে নিই। 31 থেকে কত বেড়েছে? 63। তাহলে 31 থেকে 63 ঘর মানে কত ঘর? 32 ঘর, কারণ 32-এর সাথে 31 যোগ করলে তবেই হয় 63। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি কত বসাবো? এটা বেড়েছে কি 2, 4, অর্থাৎ এর ডবলে বেড়েছে। 2 এর ডবল কত? 4 হয়। তাহলে 4 এর ডবল কত হবে বলো? 8। তাহলে 8 বসালে কি হয়? ছিল 7, 7 থেকে 8 বাড়লে কি হয়? 15। 8 7
এবারে যদি এখানে আমি 15 বসাই, তারপরে এখানে যদি আমি 15 বসাই, এর 15 ঘর থেকে 31 বেড়েছে, তাহলে এটা তাহলে কত বেড়েছে? দেখো 15 থেকে 31 বেড়েছে মানে কত? 16। দেখো আমি একটা লজিক খুঁজে পেয়েছি। কি লজিক খুঁজে পেয়েছি? 2 4 8 16 32, অর্থাৎ 2 এর ডবল 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। লজিকটা কি পেলাম? প্রত্যেকটা সংখ্যা পরপর পরপর ডবল আকারে বেড়ে চলেছে। তো এখানে তোমার 32 তো অ্যান্সার 32 নয়, 15 তো রয়েছে। যখন তোমাদের মাঝে এই গ্যাপ থাকবে, তারপরে সংখ্যা থাকবে, তোমরা কিন্তু চেষ্টা করবে প্রথমে যে গ্যাপ সংখ্যাটা রয়েছে, ওটা কি রয়েছে আমি জানি না, কিন্তু বাকি যে সংখ্যাগুলো, এগুলো আমি ডিফারেন্স নিয়ে দেখব। দেখার পর আমি কিন্তু এই 63 পর্যন্ত মেলাবো। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা কি করে, এই 1 3 7 15, যা এখানে 2 বেড়েছে, 4 বেড়েছে, 8 বেড়েছে, এখানে 15 করে দেওয়ার পর তারপর আর এটা আর মেলায় না। তোমরা কিন্তু অ্যাটলিস্ট এরপর একটা ডিজিট মিলিয়ে দেখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের কোশ্চেন, অ্যান্সার তোমাদের ভুল হয়ে যাবে। দেখো, আর এই নান অফ দিজ কথার অর্থ কি? কোনোটিই নয়। অনেকে জানো না, নান অফ দিজ কথার অর্থ কোনোটিই নয়, অর্থাৎ যখন দেখবে তুমি এই 3টা অপশান তোমার মিলছে না, তুমি অ্যান্সার বের করানোর পর তখন নান অফ দিজ করবে। কেমন? পরেরটা দেখো। তোলা হয়ে গেছে সবার? তাড়াতাড়ি। ভালো করে পড়াশোনা করো, তাড়াতাড়ি পরীক্ষা তোমাদের সামনে, পাস করে যাবে। দেখো 8 27 64, এর পরেরটা কি হবে জানি না। দেখো, যখন একটা জিনিস আমি বলে দেই, যখন তুমি দেখবে, আমি একটু আগে বলেছিলাম যে নাম্বার সিরিজ করতে হলে স্কয়ার কিউব ইন্ডেক্স মুখস্থ করা চাই। দেখো এই সংখ্যাগুলো দেখে তোমার কি মনে হয়, এগুলো কি সংখ্যা? স্কয়ার সংখ্যা না কিউব সংখ্যা? দেখো, কারণ এখানে তুমি যদি 8 থেকে 27 ডিফারেন্স নাও 21, আবার 27 থেকে 64 ডিফারেন্স নাও, যে সংখ্যাগুলো বিয়োগ করে আসবে তার সাথে কোনো তুমি মিল খুঁজে পাবে না। অর্থাৎ সংখ্যাগুলো তোমাকে দেখে চিনতে হবে যে এগুলো কি সংখ্যা। 8 8 কি সংখ্যা? 8 হচ্ছে কিউব সংখ্যা। কতর কিউব? 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, হ্যাঁ কি না? তারপর 27 27 কে আমরা কি লিখতে পারি? 3 এর কিউব। 64 কে আমরা কি লিখতে পারি? 4 এর কিউব। তাহলে কি জিনিসটা কি দেখলাম? 2 3 4 পরপর বেড়েছে, +2 +3 +4 পরপর বেড়েছে, এবং কি হারে বেড়েছে? তাদের কিউব আকারে। তাহলে পরেরটা কত বাড়বে? 5 বাড়বে। তার যদি কিউব আকারে বাড়ে, 5 এর কিউব কত? 5 এর কিউব কথার অর্থ 3টা 5 এর কি গুণফল, অর্থাৎ 5 এর সাথে 5 গুণ করলে 25, 25 × 5 মানে 125, অর্থাৎ 125। তাহলে এই জায়গাটায় কি বুঝবে? 125। 125 তোমাদের অপশন রয়েছে। দেখো, তোমাকে সংখ্যাগুলো দেখে বুঝতে হবে যে এগুলো কি সংখ্যা, স্কয়ার না কিউব। এইটা তুমি বুঝতে পেরে গেলেই তুমি তাড়াতাড়ি করে ফেলবে। যেমন কি 8 ছিল 2 এর কিউব, 27 ছিল 3 এর কিউব, 64 ছিল 4 এর কিউব, তারপর কত? 5 এর কিউব। এখানে যদি আমি আগের অঙ্কের মতো ডিফারেন্স করতাম তাহলে কিন্তু হতো না, কারণ আমার ডিফারেন্সের সাথে পরের ডিফারেন্সের কোনো মিল এখানে তুমি পাবে না। বোঝা গেল? দেখো, এরপরে তোমাকে আরো প্রবলেম আমি করাচ্ছি, একটা একটা ধরে ধরে করাচ্ছি, ভালো করে মন দিয়ে তুলে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো। আর প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন তোমাদের পড়েছে আমি তোমাদের প্রত্যেক দিন তুলে 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 ক্লাসে করিয়ে দেব। তোমরা ওইগুলো ভালো করে টাইপগুলো দেখে নেবে,
আর বাড়ির জন্য আমি যা টাস্ক দেব সেটা যেন মন দিয়ে রেডি করা হয়ে যায়। কেমন? দেখো তারপরের প্রবলেমগুলো দেখো। তারপরে দেখো 5 পর বের করতে হবে 15, 75, 525। চারটে অপশান রয়েছে তোমাদের, 5, 10, 8, 9। এটা কিভাবে করবো স্যার? দেখো 5 থেকে কত বেড়েছে জানি না, তারপর 75, তারপর 15, 15 থেকে 75, 75 থেকে 25। এখানে তোমরা কি করবে, আমি এর আগে যেগুলো করালাম সেগুলো হচ্ছে তোমাদের কি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ডিফারেন্স। এটা আমি কি করাবো একটা অন্য টাইপ। একটু লক্ষ্য করো, যখন তোমরা দেখবে যে ডিফারেন্সে হচ্ছে না তখন তোমাদের কাজ কি হবে? যখন দেখবে যে তোমাদের ডিফারেন্সে পড়ছে না অর্থাৎ বিয়োগে হচ্ছে না, তখন তোমাদের ফার্স্ট কাজ হবে কি, যে হয় এটা গুণে রয়েছে না হলে ভাগে রয়েছে। যে কোনো একটা উপায় তো রয়েছে, হয় যোগ না হলে বিয়োগ না হলে গুণ না হলে ভাগ। দেখো এটা কি করব, একটা জিনিস লক্ষ্য করো, এটা আমি জানি না 15 থেকে কত 75, অর্থাৎ 15টা 75 এর কত গুণ এটা তো আমি জানি, 5 গুণ। বোঝা গেল? 15টা 75 এর 5 গুণ। 75টা 525 এর কত গুণ? 75 থেকে কি করলে 525 আসে? দেখো তুমি 7 গুণ করো, 7 5-এ আমি করে দিচ্ছি। দেখো 7 5-এ 25-এর 5, হাতে থাকে 3, 7 7-এ 49, 3-এ 52, অর্থাৎ 15টা 75-এর 5 গুণ। 75 × 7 করলে হয় 525। আমি তাহলে এর আগে করব কি, দেখো এর আগে যদি আমি এই জায়গাটায় 5 বসাই তাহলে 5 থেকে 5 এটা কত গুণ? 1 গুণ। 5 থেকে 15 বেড়েছে তাহলে এটা এর কত গুণ? 3 গুণ। দেখো একটা কি আমি লজিক খুঁজে পেয়েছি, লাইনটার দিকে লক্ষ্য করো, 1, 3, 5, 7 সংখ্যাগুলো কি সংখ্যা? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের গুণ, তাহলে 1 গুণ, 3 গুণ, 5 গুণ, 7 গুণ। এটা যদি নাও ভাবো তাহলে কি হারে 1 থেকে 1 গুণ হয়েছে, 1-এর পর 2 ঘর বেশি 3 গুণ হয়েছে, 3-এর পর 2 ঘর বেশি 5 গুণ হয়েছে, 5-এর পর 2 ঘর বেশি 7 গুণ হয়েছে। বোঝা গেল? তাহলে তোমাদের এখানে আমি কি বসাবো? 5। 5 তোমাদের অপশানে হয়ে আছে, তাহলে অপশান এ হচ্ছে 5। আমি স্ল্যাশ দিয়ে দিয়ে তোমাদের করিয়ে দিচ্ছি, অর্থাৎ এ বি সি ডি। তাহলে তোমাদের এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো, খুব সহজ। যখন না তুমি ডিফারেন্সে কোনো লজিক খুঁজে পাবে তখন তুমি গুণফলে চলে আসবে, গুণফলে না চলে এলে বিয়োগে চলে আসবে, বিয়োগে না চলে এলে ভাগফলে চলে আসবে। তোমাদের এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যেই এই সিরিজটা কিন্তু মিলবে, যে কোনো সিরিজ। বোঝা গেল? তারপর দেখো, তুলে নাও তাড়াতাড়ি। এর পরেরটা দেখো, 2, 3, 6, 7, 14, 15, তারপরটা আমাকে বের করতে হবে। আচ্ছা 2 থেকে 3 আমি যদি ডিফারেন্স নেই 1, 3 থেকে 6 ডিফারেন্স নেই 3, 6 থেকে 7 1 ডিফারেন্স, 7 থেকে 14 কত ডিফারেন্স? 7, 14 থেকে 15 1 ডিফারেন্স। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, তুমি কি কোনো মিল খুঁজে পেয়েছো? 1, 3, 1, 7, 1 কোনো লজিক রয়েছে এর মধ্যে? কোনো লজিক নেই। তাহলে পরপর ডিফারেন্স নিলাম, কোনো লজিক খুঁজে পেলাম না।
তাহলে কি ওই রুলসে নেই, একটু অন্যরকম রয়েছে। কি রয়েছে দেখো, যখন তুমি মিল খুঁজে পাবে না সেকেন্ড টাইম কিন্তু আর এটা নিয়ে ভাববে না, তাহলে তোমার এই ভাবনা যেন মন থেকে দূরে চলে যায়। কি করব দেখো, তখন আমি করব একটাকে আমি স্কিপ করে আরেকটায় যাব। কিভাবে? 2 থেকে কতই গিয়েছি? 6। 6 থেকে কতই যাব? 14। 14 থেকে কতই যাব? তারপরেরটাতে যাব, আমি জানি না। তাহলে দেখো, আমি যদি 2 থেকে 6-এর ঘরে যাই, কত বাড়লো? 4 ঘর গেলাম। 6 থেকে 14 ঘর গেলাম, কত ঘর গেলাম? 8 ঘর গেলাম। সবাই জানি আমরা 8 আর 6 হয় 14। 14 থেকে কত ঘরে যাব আমি জানি না। দেখো, আরেকটা কিন্তু আমার ঘর বাকি থেকে গেছে। কোনটা? 3 থেকে 7 কত ঘর? 4 ঘর। 7 থেকে 15 কত ঘর? 8 ঘর। তাহলে কি দেখলাম যে একটা ছাড়া একটা নিলে কিছুটা হয়তো আমরা মিল খুঁজে পাচ্ছি। কি খুঁজে পাচ্ছি? 4, 4-এর পর তার ডবল 8, তাহলে 8-এর পর তার ডবল কত হবে সবাই বলো? 16। তাহলে 16 ঘর যদি যাই আমি 14-র পর, কত হয়? 16 আর 14 30। 30 তোমাদের অপশানে রয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে তোমাদের? 30, তাই না? তাহলে লজিকটা কি জানলাম? যখন আমরা পরপর নিয়ে দেখছিলাম মিলছে না, তারপরের কাজ কি করলাম? যে পরপর যদি না মিলে তখন আমাদের কাজ হবে একটা ছাড়া আরেকটা নেওয়া। একটা ছাড়া আরেকটা যখন নিলাম তখন কি হারে নিচ্ছি দেখো, 2 থেকে 6, 6 থেকে 14, 14 থেকে 30। কিভাবে বেড়েছে? 2 থেকে 6 বেড়েছে 4, 6 থেকে 14 বেড়েছে +8। এই যে জায়গাটা, যে 4-এর ডবল 8, এটাই তোমার মাথার মধ্যে চলে এলে তুমি পরেরটা বের করতে পারবে। দেখো আরেকটাও দেখো, 3 থেকে 7 এটাও 4 বেড়েছে, 7 থেকে 15 এটাও 8 বেড়েছে। তাহলে কি দেখলাম? এখানেও 4 8, এখানেও 4 8, তাহলে পরপর পরপর ডবল আকারে বেড়ে গেছে সিরিজটা। 4 বেড়েছে, 8 বেড়েছে, 16 বেড়েছে। তাহলে 16 বাড়লে 14 ঘর ছিল, 14 ঘর থেকে 16 ঘর বাড়লে কত হয়? 30। আর 30 তো তোমাদের অপশান রয়েছে। বোঝা গেল? চলো তারপর তুলে নাও। আমি তোমাদের ধরিয়ে ধরিয়ে করিয়ে দেব, কেমন? যাতে তোমাদের এক্সামে কোনো না সমস্যা হয়। আমি বারবার করে বলছি, তোমরা খাতায় তুলে একটা 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 প্র্যাকটিস করবে। যেটা না তোমরা বুঝতে পারবে এই ক্লাসের মধ্যেও আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কেমন? আমি ক্লাসে তোমাদের আবার ওটাকে আমি প্রবলেমটা তুলে তোমাকে ভালো করে করিয়ে দেব। বোঝা গেল? দেখো তারপরেরটা দেখো, 5, 16, 51, 158, পরেরটা তোমাকে বের করতে হবে। দেখো এখানেও তুমি যদি বিয়োগ করো এটাও তুমি কোনো মিল খুঁজে পাবে না। কেন না? তুমি 5 থেকে যদি 16 বিয়োগ করো কত? 11। তারপর 16 থেকে যদি তুমি 51 বিয়োগ করো কত হচ্ছে? 25, 35। তাহলে 11, 35 আর তারপরটা বিয়োগ করলে মনে হচ্ছে 107। হ্যাঁ 107 হচ্ছে। তো কোনো মিল নেই। দেখো 11 বিয়োগ করেছি, 11 5 16, 16 থেকে কত? 35। সবাই যেন 6 5 11, 3 4 1 5, আর এটা কত? 107। 107 টাকার সাথে 51 টাকা দিলে তবেই তো আমাদের 158 টাকা হয়, এটা আমরা জানি। দেখো তুমি বিয়োগ করলে আমি বলেছিলাম ডিফারেন্স প্রথমেই নিয়ে নেবে। আমার সিরিজ মিলুক আর না মিলুক, তোমার ফার্স্ট কাজ হবে কিন্তু ডিফারেন্স নেওয়া। ডিফারেন্স তুমি যদি না নাও তুমি তো বুঝতেই পারবে না এটা কিভাবে গিয়েছে। তুমি প্রথম কাজ কি করবে? ডিফারেন্স নিয়ে নেবে। যখনই দেখবে যে ডিফারেন্স নিয়ে নিচ্ছ কোনো সিরিজের ডিফারেন্সটা, এবার ডিফারেন্সটা তুমি লক্ষ্য করো ভালো করে। দেখো ডিফারেন্সে কোনো মিল খুঁজে পেয়েছো? 11 35
107, কোনো ডিফারেন্সে কোনো মিল নেই, অর্থাৎ তাহলে এটা ডিফারেন্সে নেই। এটা তুমি ক্লিয়ার হয়ে গেলে। ডিফারেন্সে নেই মানে কিসে রয়েছে? গুণে রয়েছে, না হলে ভাগে রয়েছে। কিভাবে গুণে রয়েছে দেখো, 5 থেকে 16, 5-এর সাথে কত গুণ করলে 16-র আমরা কাছাকাছি যেতে পারি? 5-এর সাথে কত গুণ করলে 16-র আমরা কাছাকাছি যেতে পারি? গুণিতক 3। 5-এর সাথে 3 গুণ করলে কত হয়? 5 3 15, 15 যুক্ত 1 করলে তবেই হয় কি আমাদের 16। দেখো আবার 16কে তুমি 3 দিয়ে গুণ করো, 16 3 কত? 48, 48 যুক্ত 3 তবে তো গিয়ে তোমার হয় 51। 15 যুক্ত 1, 16 3 48 যুক্ত 3। আচ্ছা, তারপর কি করব না, 51 গুণিতক 3, 51 গুণিতক 3 করলে কত হয়? 153 আমরা সবাই জানি। 153-র সাথে কত যোগ করলে 158 হয়? 5। দেখো তাহলে আমাদের সিরিজটা কি আসছে, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটাতেই তোমাদের এই নাম্বার সিরিজের অ্যান্সারটা লুকিয়ে আছে। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে 3 গুণ করব, আর কিভাবে সেটা বেড়েছে? 1 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে, অর্থাৎ বেড়েছেও কি 2 ঘর 2 ঘর করে অল্টারনেটিভ ভাবে বেড়ে চলে গেছে। 5-এর সাথে 3 গুণ করলে হয় 15, 15 যুক্ত 1 সমান 16, 16 গুণিতক 3 অর্থাৎ 48, 48 যুক্ত 3 সমান 51, 51 গুণিতক 3 অর্থাৎ 51 3 হয় 153, 153 যুক্ত 5, 1 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে। তাহলে পরেরটা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। গুণিতক 3 করব, যুক্ত কত করব? দেখো আগে গুণিতক 3 করো, 158 ইন্টু 3, আর 3 24-এর 4, হাতে থাকে 2, 5 3 15, 2 17 7, হাতে থাকে 1, 3 3 4, 474 গুণ করলে কত হয়? 474। তার সাথে কত অ্যাড করব? 1 3 5, 2 2 করে বেড়েছে, তাহলে 5-এর পর 2 বাড়লে কত হয় আমরা সবাই জানি? 7। তাহলে 474 যুক্ত 7 আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 481। 481 তোমাদের অপশন রয়েছে। খুব সহজ, একটুও ঘাবড়ানোর কিছু নেই, কঠিন নয় একটাও। দেখো কি করলাম তাহলে, 5 থেকে 16, 16 থেকে 51, 51 থেকে 158, 158 থেকে কত বের করব সেটা আমরা গুণ করে দেখলাম যে 5 3 15 যুক্ত 1, 16 3 48 যুক্ত 3, 51 গুণিতক 3 যুক্ত 5, তাহলে 158-এর সাথে 3 গুণ করলাম। এবারে কত যোগ করব? দেখো 1 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে, অর্থাৎ 2 2 করে বেড়ে চলে গেছে। তাহলে এখানে আমরা 2 বাড়ালে, 5-এর পর 2 বাড়ালে হয় 7, তাহলে সেই মতো গুণ করলাম, গুণ করে যোগ করতে আমাদের অ্যান্সার কি হলো? 481। দেখো এরপরে দেখো নেক্সট, দেখো তোমাদের এরপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, বলেছে ফাইন্ড দ্য অড নাম্বার, অর্থাৎ এই সিরিজের মধ্যে একটা তোমাদের ভুল সংখ্যা রয়েছে, সেটা তোমাদের বের করতে হবে। কিভাবে করব? এর আগের সিরিজে আমরা কি করেছিলাম? এর আগের সিরিজে আমরা করেছিলাম ফাইন্ড দ্য মিসিং নাম্বার, একটা কমপ্লিট সিরিজ ছিল, তার মধ্যে একটা বক্স করা ঘর ছিল, সেটা বের করতে হবে। যখনই আমাদের কোশ্চেন আসবে ফাইন্ড দ্য অড নাম্বার, অর্থাৎ ভুল সংখ্যাটা নির্ণয় করো, সিরিজটা তোমরা কমপ্লিট সিরিজ পেয়ে যাবে। কমপ্লিট সিরিজ মানে সিরিজটা পুরো রেডি করা রয়েছে, এর মধ্যে একটা নাম্বার তোমার ভুল রয়েছে, সেই ভুলটাকে আমাকে বের করতে হবে। নিয়মটা কিন্তু একই, তুমি ডিফারেন্স নেবে, ডিফারেন্স নিয়ে দেখবে যে মিলছে না,
যখন ডিফারেন্সে না মিলবে তখন তুমি পরে কিসে চলে আসবে, হয় গুণ না হলে ভাগ। আমি বলে দিয়েছি। তাহলে কি গুণ, দেখো 2 থেকে 2 এটা কত, ইন্টু 1, 2 to 4 ইন্টু 2, এটা আমি দেখো ইন্টু যদি 3 করা হয় তাহলে 4 3 কত হয়, এই 24-এর জায়গাটা 12। যদি আমি 12 বসাই তাহলে এরপরে আমি দেখবো এই 48টা মিলেছে কিনা। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, তাহলে পরেরটা 4 গুণ, তারপরেরটা 5 গুণ, তারপরেরটা 6 গুণ। দেখো তোমরা গুণ করে দেখো মিলে যাবে। অর্থাৎ কি দেখলাম, যে কমপ্লিট সিরিজের মধ্যে ভুল সংখ্যাটা হচ্ছে 24। সেই 24-এর জায়গায় কত বসা উচিত ছিল, 12। 12 বসালে আমরা তারপরের সিরিজগুলো মিলে যাবে। কি দেখলাম, যে যখন কোনো অড নাম্বার দেবে আমার ফার্স্ট কাজ হবে ডিফারেন্স নেওয়া, না ডিফারেন্সে পড়লে তখন আমি মাল্টিপ্লিকেশনে চলে যাব। অর্থাৎ একটা সংখ্যা ছেড়ে আরেকটা সেটা কত গুণ রয়েছে, 1 গুণ দেখলাম, 2 গুণ দেখলাম, 3 গুণ দেখলাম, 4 গুণ দেখলাম, 5 গুণ দেখলাম, 6 গুণ দেখলাম। ক্লিয়ার? তুলে নাও। অড নাম্বার করতে তোমাদের প্রথমটা একটু অসুবিধা হবে, কারণ তোমরা আগে মিসিং নাম্বার করেছো। অড নাম্বারে তোমরা এখানে কমপ্লিট সিরিজ থাকে, ভুল সংখ্যাটা বের করতে একটু সমস্যা হবে। তবে তোমরা যদি স্কয়ার কিউব ইন্ডেক্সটা মুখস্থ রাখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এখানে তোমাকে সংখ্যাগুলো দেখে চিনতে হবে যে এগুলো স্কয়ারের কাছাকাছি না কিউবের কাছাকাছি। বোঝা গেল? এর পরেরটা দেখো, আমি কি বলেছি, কমপ্লিট সিরিজ হোক আর মিসিং নাম্বার হোক, লজিকটা আমার একই থাকবে। লজিকটা কি থাকবে, যে ডিফারেন্স 3 থেকে কত বেড়েছে, 1, 4 থেকে কত, 2, 6 থেকে 9, 3। বোঝা যাচ্ছে 1 2 3 পরপর পরপর বেড়ে চলেছে। তাহলে এখানে কত বাড়বে, 4। 4 যদি বাড়ে 9 এর সাথে 4 যোগ করলে কত হয়, 13। আর এই 13 বসালে তখনই আসে কি, যদি এখানে 11 জায়গায় আমি 13 বসাই তাহলে সিরিজটা কি হওয়া উচিত ছিল, 13 থেকে 18 প্লাস 5, 18 থেকে 24 প্লাস 6। একটা জিনিস লক্ষ্য করো, 1 বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, 5 বেড়েছে, 6 বেড়েছে। তাহলে এটা একটা আমি অর্ডারে পেলাম। আরেকটা জিনিস কি লক্ষ্য করলাম, 9 এর পর 4 বেড়ালে কত হয়, 13, কিন্তু এখানে জায়গাটা 13 জায়গায় কত বসায় রয়েছে, 11। অর্থাৎ ভুল সংখ্যাটা কত, 11। তোমাদের অপশন পাশে দেওয়া রয়েছে, অপশন সি রাইট অ্যান্সার। এইভাবে তোমরা এই অড নাম্বারগুলো সিরিজের মধ্যে তোমাকে করতে হবে। কেমন? আমি আরও তোমাদের বাড়িতে করার জন্য কিছু টাস্ক দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের অড নাম্বারে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন তোমাদের অগ্নিবীর জিডি টিডিএন এই পরীক্ষাতে তোমাদের এসেছে, আমি ইয়ারলি ধরে 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 প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে দেব। কেমন? যেগুলো আজকে করালাম মন দিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো খাতায় তুলে। আর বাড়ির জন্য তোমাদের টাস্ক দিচ্ছি, যে টাস্কটা দিচ্ছি এটা তোমরা পরের ক্লাসে করে অবশ্যই আসবে। কেমন? চলো দেখো, এই দুটো তোমরা হোম টাস্ক করে আনবে। কি দিলাম, 12, 24, 26, 52, 56, 108, 110। এর মধ্যে যে ভুল সংখ্যাটা রয়েছে সেটা তুমি হোম টাস্কের জন্য থাকলো। আরেকটা দেখো, 2, 5, 11, 23, 47, 90। এই সিরিজের মধ্যে যেটা ভুল আছে সেটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। কেমন? আর যে যে ক্লাসটা বুঝতে পারছো না বা কোনো সিরিজ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো। এনজে একাডেমি তোমাদের পাশে রয়েছে, আমি রয়েছি তোমাদের
রিজনিং টিচার। তো তোমাদের ধরিয়ে ধরিয়ে প্রত্যেকটা জিনিস আমি করিয়ে দেবো। তোমরা যেটা বুঝতে পারবে না আমাদের কমেন্ট সেকশানে, কমেন্ট সেকশন আমাদের খোলা রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই দুটো বাড়ির জন্য হোম টাস্ক থাকলো। আমি পরের দিন তোমাদের বিগত বছরে তোমাদের অগ্নিবীর জিডি টিডিএনএ যে সমস্ত রিজনিং এসেছে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাকে পরের ক্লাসে তোমাকে তুলে আনবো, সেইগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেবো যাতে তোমার বুঝতে আরও সুবিধা হয়। কেমন? আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে আমি সবসময় রোজ ক্লাসে বলে যাচ্ছি যে 5টা কোশ্চেন 5 দুগুণে 10, 5টার 5টাই তুমি অনায়াসেই করতে পারবে। একবারে সহজ সহজ কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে, একবারে ভেঙে পড়ার কোনো দরকার নেই। যেটা পড়াবো ওটাই তুমি মন দিয়ে ভালো করে পড়ো। এটাই যদি তুমি ভালো করে মন দিয়ে পড়ো, পরীক্ষায় 5টা কোশ্চেন তুমি 5 মিনিটের আগেই তুমি করে দিতে পারবে। কেমন? চলো সবাই ভালো থেকো, জয় হিন্দ। তো দেখতে পেলে আজকে সমীরণ স্যারের রিজনিং ক্লাস, তোমরা প্রত্যেকেই জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে নাও। তো পরবর্তী ক্লাস আসছে তোমাদের প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যেগুলো পরীক্ষায় তোমাদের এসছে সেগুলোই কিন্তু পরের ক্লাসে তোমাদের করাবে। অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ প্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশনটা তোমার ফোনে পৌঁছে যাবে। ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের আশা করি ক্লাসগুলো ভালো লাগছে এবং কন্টিনিউ যুক্ত থাকো এবং প্রত্যেক দিন মন দিয়ে পড়াশোনা করো। কেমন? আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো ভালো করে এইচএস পরীক্ষা দাও। মাধ্যমিক তো শেষ, যারা এইচএস দিচ্ছ এইচএস পরীক্ষা দাও, সাথে সাথে ক্লাসগুলোও করতে থাকো বাড়িতে। এরপরে যদি তোমরা অফলাইনে আসতে চাও, অফলাইনে আমাদের এনজে একাডেমি মেছেদা রেলওয়ে স্টেশনের একদম পাশেই, পূর্ব মেদিনীপুর জেলার নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং যোগাযোগ করো। আমাদের একদম অফলাইনে ধরে ধরে ক্লাস করানোর জন্য আমাদের একাডেমিতে আসতেই পারো। আবাসিকের ব্যবস্থা রয়েছে, যারা দূরের ছাত্ররা আসতে চাইছো হোস্টেল, ট্রেনিং, পড়াশোনা সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে, তো আসতেই পারো। ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বেস্ট অফ লাক।